আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত দিবেন। আজকে আমি যাচ্ছিলাম এক জায়গায়, হঠাৎ করে এক আল্লাহর বান্দা তার মায়ের সাথে চিল্লাচিল্লি করতেছে এবং বলতেছে, আমার ছেলেদের আমি বলছি, ওসিয়ত করে গেছি যে আমি মরলে আমার ভাই যেন আমার লাশ না দেখে এবং আমার কবরে যেন মাটি না দেয়। তখন ওই দুঃখিনী মায়ের কাছে আমি জিজ্ঞেস করলাম কারণটা কি, ঘটনা কি। তখন ওই দুঃখিনী মা বলতেছে যে ঘটনা হইল, আমার ছেলে একটা প্রবাসে, ছোটো ছেলে প্রবাসে থাকে। সে বাবা মারা গেছে আজকে 15-16 বছর হয়েছে। এই 15-16 বছর যাবতেই সব কিছু সে ভোগ করতেছে। কিন্তু প্রবাসে যে ছেলে থাকে ওই ছেলের ফোন করে বলছে যে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। এই কথা বলাতে সে সম্পত্তি বুঝায় দেওয়ার জন্য কেন বলল, এই জন্য সে বলছে যে আমাকে মরলে যেন সে মাটি না দেয়। এখন তারপর জিজ্ঞেস করলাম ঘটনা কি, ঘটনা একটু বললো, আপনাদের দেখাচ্ছি। এই যে জমিটা দেখছেন, এই যে জমিটা, এই যে একটা জমি, এই যে এক টুকরা জমি, এই সম্পূর্ণটা জমির মালিক হয়েছে একজন। এই দুই ভাইয়ের ভিতরে তখন বড় ভাই কী করছে, জমিটা ভাগ করে দিচ্ছে। এই যে দেখেন আইলটা, এইটা হইল আইল, এটা হইল আইল। এই জমিটা ভাগ করছে, এই জমিটা নিচে বড় ভাইয়ে আর এই জমিটা নিচে ছোটো ভাইয়ে। এই যে দেখুন একটা মেশিন, এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন মেশিনটা, এটা হইলো আপনার একটা সেলু মেশিন। এই সেলু মেশিনটা ছোটো ভাইয়ের জমিতে রাখছে। এই সেলু মেশিনটার মালিক হইলো বড় ভাই, কিন্তু রাখছে হইলো ছোটো ভাইয়ের জমিতে ভাগ করে দিয়ে। তারপর সে এই দিক দিয়ে নিয়ে নিছে আর এই জমিটা দিছে ছোটো ভাইরে, কিন্তু তার কিন্তু নেওয়ার কথা ছিল এদিকে, এই জমিটা বড় ভাই নেওয়ার কথা ছিল, কিন্তু সে এই জমিটা না নিয়ে তার ছোটো ভাই জায়গার মধ্যে দিচ্ছে মেশিনটা। দেখুন মেশিনটা দিচ্ছে, দেওয়ার পরে আবার এই যে দেখুন, এটা হলো জমি, এটা হলো ড্রেনটাও দিচ্ছে ছোটো ভাই জমি দিয়ে। এটা দিয়ে কিন্তু দিতে পারতো না, দিয়ে এটা দিয়ে দিছে। কারণ হলো এই ড্রেনটাতে প্রায় 1 মণ ধান খাবে। মেশিনের মালিক একজন, ক্ষেতের মালিক আর একজন, ড্রেন দিছে মেশিন তার, কিন্তু ড্রেন যাবে আরেকজনের ক্ষেত দিয়ে, নিজের ক্ষেত বাদ দিয়ে। আবার বলতেছে যে ছোটো বাইরে, যে যদি আমি মারা যাই তাহলে আমার কবরে যেন মাটি না দেয়। তাহলে বুঝুন তার ব্যবহার কত সুন্দর, ছোটো ভাইয়ের ব্যবহারও কত সুন্দর। আপনারাই বুঝে নেন যে সে কত ভালো মানুষ, আল্লাহর নেক বান্দা। এগুলো কিন্তু এখনও আছে, বর্তমানে এগুলো চলতেছে অহরহ। দেখুন কত সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, দেখুন কতটুক জমির মধ্যে তার মেশিনটা কতটুক জমি খাইছে ছোটো ভাইয়ের, এরপরে দেখুন কতটুক ড্রেন খাইছে। এই ক্ষেত্রের মধ্যে দিয়ে তো ড্রেনটা দিতে পারতো, কারণ এই মেশিনের টাকা তো সেই নিবে, ছোটো ভাইয়ের তো আর দিবে না। সে কিন্তু এদিক দিয়ে না দেয়, কিন্তু ড্রেনটা দিছে এদিক দিয়ে। এখন আপনারাই বলুন তার ব্যবহার কত ভালো, আর ওই লোকের ব্যবহার, ছোটো ভাই যে প্রবাসী আছে তার ব্যবহার কত ভালো। ছোটো ভাইরে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনা কি। ছোটো ভাই বলছে যে আমি বলছিলাম যে আমার জায়গা জমি আমাকে বুঝাই দাও, কারণ আমার স্ত্রী সন্তানের কাছে আমার জবাবদিহি করতে হয়। আমার স্ত্রী সন্তান তো আমাকে বলে যে ওই তুমি তো বাবার সম্পত্তির মালিক, হকদার, তোমার সম্পত্তি তুমি বুঝে নাও না কেন, আমাদেরও তো মন চায় ধান খাইতে। এমন না যে বড় ভাই অসুস্থ, বড় ভাই কোনো কিছু নাই, বড় ভাইয়ের যা আছে তার এক কোনাও কিন্তু ছোটো ভাইয়ের নাই, অথচ ছোটো ভাইয়ের জমিটাই বড় ভাইয়ের লাগবে। সালাম দেখলে বোঝা যায় যে তার মনের মধ্যে আসলে সে কতটুকু ভালো মানুষ, নম্রতা এবং ভদ্রতা কতটুকু আছে, এইটুকুতে বুঝে নেন বড় ভাই কতটুকু ভদ্র আর ছোটো ভাই কতটুকু ভদ্র। ওকে বন্ধুরা, এটাই চলছে পৃথিবীতে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।